আপনার সন্তানটা আসমান থেকে গাঁজাখোর হয়ে পড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানটা আসমান থেকে জিনাখোর হয়ে পড়ে নাই, আপনার সন্তানটা ঘুষখোর হয়ে জমিনের মধ্যে আসে নাই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর অর্থাৎ ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অথবা মূর্তি পূজা বানায়, মূর্তি পূজারক বানায়। সুতরাং আপনার আমার অলসতায়, আপনার আমার সতর্ক না থাকার কারণে আপনার আমার সন্তান নষ্ট হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার সন্তান রাত 12টা বাজে বাসায় আসে, আপনি খুঁজতে হন আপনার সন্তান এতক্ষণ কি করলো। আমার কাছে এক বাপ আসছে, ছেলের ব্যাপারে শিকায়ত করতেছে, হুজুর আমার সন্তানকে একটু পানি পরা দেন। আমি কই সমস্যা কি হয়েছে? হুজুর মাথা আউট হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে, মেন্টালিটি সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? হুজুর আবল তাবল বলে। কিভাবে হলো? সুস্থ ছেলে কিভাবে হলো? কয় নেশা এই পরিমাণ করছে, নেশা করার কারণে তার জেহেন বাদ হয়ে গেছে, তার ব্রেন নষ্ট হয়ে গেছে। আমি বললাম জেহেন যখন নষ্ট হয়ে গেছে, যখন পাগল হয়ে গেছে, যখন মেন্টালিটি যখন সমস্যা হয়ে গেছে, তখন আসছেন হুজুরের কাছে পানি পড়া নিতে। এই সন্তান যখন সুস্থ মস্তিষ্কে ছিল, তখন আপনার উচিত ছিল মসজিদের ইমাম সাহেবের সন্তানের এক হাত ধরে, মসজিদের ইমাম সাহেবের আর এক হাত ধরে সন্তানের সাথে মিলায়া, হুজুর আমার সন্তানকে কিভাবে হেদায়েতের পথে আনা যায় ওরে একটু নসিহা করেন, কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটা বলতেছিলাম, এই ঐশী সে তার এক পর্যায়ে বয়ফ্রেন্ডের সাথে মিলে সে নেশাখোর হয়ে গেছে। বাপ মা যখন টের পেয়েছে, তার হাত খরচ বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে এই ঐশীর হাতেই নিজের মা বাবা খুন হয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন গত বছর এই যে মেয়ারচরের ঘটনা, সন্তান নেশাখোর, বাপ ফেরি করে বেড়ায়, আচার বেচে, বাসায় বাসায় গিয়ে আচার বেচে। এই সন্তান বাপের কাছে টাকা চায়, বাপের টাকা না দেওয়ার কারণে নেশাখোর সন্তান বাপকে দা দিয়ে ধাওয়া দিয়েছে, রান্দাও দিয়ে ধাওয়া দিয়েছে। ধাওয়া দেওয়ার এক পর্যায়ে বৃদ্ধ বাপ পড়ে গেছে, বাপকে কোপায়া হত্যা করছে। পেপার পত্রিকায় আমি দেখেছি, এটা পেপার পত্রিকায় আসছে। সুতরাং আপনার সন্তান কার সাথে মিশে এটা খেয়াল করেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবক ভাইদেরকে আমি বলবো, আতরওয়ালার কাছে গেলে আতরের ঘেরান পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আর কামা পাওয়া যায়। সুতরাং আপনি যদি ভালো বন্ধু যদি গ্রহণ করেন, ইসলামের পথে চলাটা আপনার সহজ হয়ে যাবে। আর যদি ভালো বন্ধু যদি গ্রহণ না করেন, তাহলে আপনার জীবন দুনিয়ার মধ্যেই নষ্ট হয়ে যাবে। 2 নম্বর যে কারণ, আমাদের যুব সমাজ নেশা বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মদ, জুয়া, নেশা, এই সব কিছু আমাদের মধ্যে বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, একবারে সরাসরি হাদিসের মধ্যে আসে, ওয়া ইন্না আলাল্লাহি লিআহদান লিমান শারিবাল খামরা আই ইয়াসকিয়াহু মিন তিরাতিল খাবাল। কিলা ওয়া মা হিয়া তিরাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইরকু আহলিন নার। যারা দুনিয়ার মধ্যে যারা মদ পান করবে, যারা নেশা দ্রব্য করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিনাতুল খবাল পান করাবেন। তিনাতুল খবাল। সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল তিনাতুল খবাল কি? তা আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামী যারা হবে তাদের যে ময়লা আবর্জনা থাকবে, পুজ থাকবে, এই পুজগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পান করাবেন। জোর কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পান করাইবেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমি শুধু মূল পয়েন্টগুলো বলে যাচ্ছি, হুজুর চলে আসছে, এজন্য বিস্তারিত আলোচনা করব না। 2 নম্বর আল্লাহর হাবিব বলছেন, যদি কেউ মদ খায়, নেশাদ্রব্য করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, 40 দিন ওর যত ইবাদত আছে, নামাজ রোজা আছে, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই নেশাদ্রব্য থেকে যুব সমাজ যত দূরে থাকবে, আমাদের যুব সমাজ তত ভালো থাকবে, কথা বলেন ঠিক কিনা? আরে 14 বছরের ছেলে এখনো নাক টিপ দিলে পানি পড়ে, এই ছেলের পকেটের মধ্যে নেশাদ্রব্য পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের আমরা যারা আছি, দায়িত্বশীল যারা আছি, তাদের সতর্ক হতে হবে। আপনার সন্তানের ব্যাপারে পাশের বাড়ির আরেকজন যখন রিপোর্ট করলো আপনার সন্তানের ব্যাপারে, আপনি খুব সন্তানের সাপোর্ট দিয়ে, আরে আমার সন্তান এই কাজ করতে পারে না, আপনার তো উচিত ছিল সন্তানকে কাঠগড়ায় দাঁড় করানো, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। আপনি সন্তানের সাপোর্ট করে সন্তানকে আরো লাই দিয়ে দিলেন, কথা বলেন ঠিক কিনা? আপনার উচিত ছিল সন্তানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়া কঠিনভাবে বিচার করা, যে না তুমি আর সামনে এই সমস্ত ক্ষেত্রে তুমি আগাতে পারবে না। এই জন্য যুব সমাজ যদি মদ জুয়া থেকে যতটা দূরে থাকতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুব সমাজকে তত আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করবেন। এরপরে আরেকটা কারণ হলো যে নারী পুরুষের অবাধ মেলামেশা।
এবং নগ্ন গান বাদ্য ও অশ্লীলতা যে সিনেমা, টিভি, সিনেমা, নাটক এগুলি আছে, এগুলো যুব সমাজ নষ্ট করার অন্যতম কারণ। কথা বলেন ঠিক কিনা? টিভির মধ্যে যে সমস্ত ছবিগুলো দেখায়, এই সমস্ত ছবির মূল মেসেজটা কি থাকে? একটা মেয়ে ছাড়া কোনো ছবি হয় না। কথা বলেন ঠিক কিনা? নায়ক নায়িকাকে উদ্দেশ্য করে একটা ছবি বানায়, ওই অবৈধ প্রেম প্রীতি সেখানে শেখানো হয়। একটা ছবি 2.5 ঘন্টা 2 ঘন্টার একটা ছবির মধ্যে মূল মেসেজ থাকে একটা মেয়ে আর একটা ছেলে, বাপ মা রাজি হোক আর না হোক, একটা ছেলে একটা মেয়ে কিভাবে অবাধে মেলামেশা করবে, প্রেম প্রীতি কইরা কিভাবে দুইজনে ভাইগা বিয়া করবে, এটাই থাকে মূল মেসেজ। কথা বলেন ঠিক কিনা? এরপরে ভিলেন থাকে, তারা জোর করে মেয়েদেরকে ধর্ষণ করে, এই সমস্ত জিনিসও ছবির মধ্যে শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বলতে হবে এগুলো। সুতরাং যতটা আপনি নগ্ন সিনেমা থেকে, অশ্লীলতা থেকে যতটা হেফাজত থাকতে পারবেন, ততই যুব সমাজ ভালো থাকবে। এরপরে আরেকটা হলো, আমি এটা বলেই শেষ করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা যত দূরে থাকব, তত আমাদের জন্য ধ্বংসের কারণ হবে। আজকে আমরা পাশ্চাত্যের অনুসরণে আমরা মগ্ন হয়ে পড়ছি। আজকে আমরা বিজাতীয় যে সমস্ত অনুকরণ, এগুলো আমাদের রন্ধে রন্ধে ছেয়ে গেছে। এগুলো আমাদের সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে আমাদের ছেয়ে গেছে। 3.5 হাত বডির মধ্যে আল্লাহর রসুলের সুন্নাত পাওয়া যায় না, আল্লাহর রসুলের আদর্শ পাওয়া যায় না। আদর্শ পাওয়া যায় ওই মেসির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আদর্শ পাওয়া যায় ওই ইহুদি নাসারাদের আদর্শ। যুবক ছেলে, তরতাজা যুবক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের সদরের কথা বইলা দিয়েছেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত সদর, হাঁটুর নিচ পর্যন্ত সদর। এই ছেলে হাত প্যান্ট পইরা রাস্তা দিয়ে বেহায়ের মতো ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এটা বিজাতীয় সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিজাতীয় সংস্কৃতি থেকে যত দূরে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তত হেদায়েতের মধ্যে থাকবেন। আরে আপনি জানেন কাদের অনুসরণ আপনি করেন? আল্লাহর রসুলের আদর্শ অনুকরণ বাদ দিয়ে আপনি কাদের অনুসরণ করতেছেন? আপনি একবার চিন্তা করছেন? যারা রহমাতুল লিল আলামিন, আপনার আমার দয়ার মায়ার নবীকে হত্যা করার জন্য একবার দুইবার না, কিতাবের মধ্যে আসছে 20 বার যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য অপচেষ্টা চালিয়েছে, আপনি তাদের আদর্শ অনুকরণ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের উম্মত পরিচয় দিবেন, এটা কোশ্চিন কালেও সম্ভব না। ইতিহাস থেকে শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে রওনা হলেন, ঠিক ওই সময় এই কাফের মুশরিকরা আল্লাহর রাসূলের ব্যাপারে এরকম ঘোষণা দিয়েছে, মুহাম্মাদের কল্লা যদি কেউ এনে দিতে পারো তাকে 100 উট দেওয়া হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। হিজরির কয়েকদিন পরেই একজন লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরচ্ছেদ করার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। 7ম হিজরিতে খাইবার বিজয়ের পরে ইহুদি নেতার মেয়ে জয়নাব বিনতে হারেস আল্লাহর রাসূলকে দাওয়াত করলেন। আল্লাহর রাসূলকে দাওয়াত করার পরে আল্লাহর রাসূল খাসির যে রান, আল্লাহর রাসূল ছাগলের যে রান, এই রান ভালোবাসতেন। এই ছাগলের রানের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার জন্য ছাগলের রান দিয়েছে, আর ওই রানের সাথে বিষ মিশায়া দিয়েছে আল্লাহর রাসূলকে মারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আল্লাহর রাসূলকে ওহী করছেন যে হে হাবিব, আপনার এই খাসির যে রান দিয়েছে এই রানের মধ্যে বিষ মিশ্রণ করে দিয়েছে, সুতরাং ওইটা আপনি খায়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক হয়েছেন। এরপরে 7ম হিজরিতে রবিউল আউয়াল মাসে জাতুর রিকা যুদ্ধ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে এক গাছের নিচে আশ্রয় নিচ্ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি এক যুবক, আল্লাহর রাসূলের তরবারি খোলা তরবারি ছিল, গাছের সাথে লটকানি ছিল। ইহুদি এক যুবক এসে তরবারি হাতে নিল, আল্লাহর রাসূলকে বলল, মুহাম্মদ তোমাকে হত্যা করব, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বলে উঠছেন যে আমাকে রক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আগুনের একটা ফুলকি এসে ওই যুবকের মুখের মধ্যে লাগছে। যুবক আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত বাড়াইতে পারে নাই। 8ম হিজরিতে সাইবা বিন উসমান নামে এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য অপচেষ্টা করেছে। 9ম হিজরিতে 12 জন মুনাফিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য অপচেষ্টা করেছে। সুতরাং ইহুদি নাসারাদের আদর্শ যদি তুমি বাস্তবায়ন করো, আর ইহুদি নাসারাদের আদর্শ যদি তুমি তোমার 3.5 হাত বডির মধ্যে যদি মেনে নাও, অন্তত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের উম্মত হিসেবে পরিচয় দিতে পারবে না। আল্লাহর রাসূল সরাসরি জানায়া দিয়েছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাদের রীতিনীতি অনুসরণ করলো সে তাদের মধ্য থেকেই গণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, আরে তোমরা জালেমদের দিকে
ঝুঁকে বইরো না, নাসারাদের দিকে ঝুঁকে বইরো না, ইহুদিদের দিকে ঝুঁকে বইরো না, তোমরা মুশরিকদের দিকে ঝুঁকে বইরো না। ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। ফালইয়াহদারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে জানায় দিয়েছে, তোমরা সতর্ক হও, সতর্ক হও। মুহাম্মাদের যে সমস্ত রীতিনীতি আছে, কেউ যদি তার বিরোধিতা করো, অবশ্যই অবশ্যই অতি সত্বর আল্লাহর গজব তোমার উপর নেমে আসবে। এজন্য আমি উদারত আহ্বান করব, যুবক, তোমার মুখের মধ্যে যেরকম ভাবে আল্লাহর রাসূলের উম্মত তুমি দাবি করো, 3.5 হাত বডির মধ্যেও আল্লাহর রাসূলের সেই আদর্শ তোমার ফুটায় তুলতে হবে। তুমি দেয় না, ভাই বোনের হক নষ্ট করছে, ছেলে মেয়ের হক নষ্ট করছে, বোনদের হক নষ্ট করছে, এই ব্যক্তি যতই আলহামদুলিল্লাহ বলুক, এই আলহামদুলিল্লাহর দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন? আরে বুঝেন নাই আমার কথা? এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন? এই আলহামদুলিল্লাহ বলায় আল্লাহ সন্তুষ্ট হবেন না। আলহামদুলিল্লাহ সম্পদের শুকরিয়া আদায় হবে তখন যখন তুমি পাই টু পাই হিসাব করে তুমি যাকাত আদায় করবা। তোমার আশেপাশের যত এতিম মিসকিন আছে তাদের হক তোমার সম্পদের মধ্যে আছে, যখন তুমি লিসাইলি হাক্কুম মা'লুম, তাদের হক তোমার সম্পদের মধ্যে আছে, এই হক যখন তুমি সঠিকভাবে আদায় করবা তখন তোমার সম্পদের শুকরিয়া আদায় হবে। যখন তুমি তোমার বোনের হক সঠিকভাবে আদায় করবা তখন তোমার সম্পদের শুকরিয়া আদায় হবে। ভাইয়ের হক যখন সঠিকভাবে আদায় করবা তখন তোমার শুকরিয়া আদায় হবে। বোনের হক মাইরা তুমি খাইতেছো, ছোট ভাইকে ঠকায়া খাইতেছো, অথবা ছোট ভাই কিন্তু প্রভাবে বড় হয়ে গেছে, শক্তিতে বড় হয়ে গেছে, জনবল বাইরে গেছে, নেতা হয়ে গেছে, বড় ভাইরে ঠকায়া খাইতেছে, তুমি সম্পদের যতই শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ যতই বলো, এই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোনো ফায়দা নাই। আল্লাহর কাছে ফায়দা হবে তখনই যখন তুমি হকদারের হক বুঝা দিবা। কথা বলেন ঠিক কিনা? তা আপনার সুস্থতার হক কখন আদায় হবে? আপনার সুস্থতার হক আদায় হবে তখন আপনি সারা দুনিয়া হাইটা হাইটা ঘুরতে পারেন, কিন্তু মসজিদে আপনি হাইটা আসতে পারেন না। এটা আপনার তাকাত হয় না, এই শক্তি আপনার হয় না। না, আপনি যতই রাস্তা দিয়ে ঘুরেন আর আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ 80 বছর বয়স, 70 বছর বয়স, আল্লাহ খুব সুস্থ রাখছে, নামাজের ধার ধারেন না, এই শুকরিয়া আল্লাহর কাছে কাম হইব না। আপনার শুকরিয়া আদায় হবে তখন যখন আপনি এই সুস্থতার নিয়ামতকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছে, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। 3 নাম্বার আল্লাহর হাবিব বলছেন যে তুমি দরিদ্র হওয়ার আগেই তোমার যে সম্পদশালিতা, যে সম্পদ আছে, এই সম্পদের মূল্যায়ন করো, অর্থাৎ তুমি কি করো? যাকাত আদায় করো, দান খয়রাত করো। আরে সম্পদের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আমি বিক্রমপুরে থাকি, নদীর পারে, একবারে পদ্মা নদী থেকে আমার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান 100 গজ দূরে, এর থেকে বেশি হইব না। মানে ভাঙা যাওয়ার সম্ভাবনা যে কোনো সময় ভেঙে যাবে। আমি যে এলাকায় আসি ওই এলাকা 3 বার ভাঙন দিয়েছে, 3 থেকে 4 বার ভাঙন দিয়েছে। প্রতিষ্ঠান বিশাল বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানও ভেঙেছে। অনেক কোটি কোটি টাকার মালিক নদীতে ভাঙা একবারে নিঃস্ব হয়ে গেছে। এই যে গত কয়েকদিন আগে ঢাকা শহরে এক জায়গায় আগুন লাগা, দেখলাম অনলাইনে দেখলাম এক লোক আফসোস করতেছে আর কান্না করতেছে আর বলতেছে যে নিজের জীবনে এই যে 60 বছর হায়াত পাইছি, এই 60 বছর হায়াতের মধ্যে যত উপার্জন করছি, কষ্ট করছি, সব এই আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে, সব নিঃস্ব হয়ে গেছে। তো এগুলির কোনো গ্যারান্টি আছে? নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পদ থাকতে এই সম্পদকে কার রাস্তায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায়। 4 নাম্বার আল্লাহর হাবিব বললেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, তোমার ব্যস্ততা আসার আগেই এই যে সময় পাচ্ছ, ফিরে আসো, এই সময়গুলোকে আল্লাহর রাস্তায় খরচ করো। কাল কিয়ামতের ময়দানে জান্নাতি যারা হবে তাদের কোনো আফসোস থাকবে না, তবে একটা আফসোস থাকবে। জান্নাতি যারা হবে তাদের কোনো আফসোস থাকবে না, কিন্তু একটা আফসোস করবে। কয়টা আফসোস? একটা আফসোস। জানতে মন চায় না কি আফসোস? হ্যাঁ, এই একটা আফসোস করবে। এইটা দুনিয়ার মধ্যে একটা সময় তার অতিবাহিত হয়েছে, যেই সময়টা সে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল ছিল। দুনিয়ার মধ্যে একটা সময় তার অতিবাহিত হয়েছে, যেই সময়টাই সে কি করে নাই? আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহর স্মরণ থেকে কি ছিল? গাফেল ছিল। এই সময়টা নিয়ে সে আফসোস করবে, হায়
আমি যদি দুনিয়ার মধ্যে ওই সময়টায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপতাম, ওই সময়টার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু ইবাদত করতাম, জিকির আজকার করতাম, কোরআন তেলাওয়াত করতাম, তাহলে আমার জান্নাতটা আরো সুন্দর হতো, আরো সুন্দর হতো। যেমন কথার কথা, যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনি খুব কম টাকায় একটা পণ্য ক্রয় করেছেন, 3 মাস পরে ওই পণ্যটা আপনি বিক্রি করবেন, যেই টাকায় আপনি ক্রয় করেছেন তার থেকে 3 থেকে 5 গুণ দাম বেড়ে গেছে, 3 থেকে 5 গুণ দাম বেড়ে গেছে। বিক্রি করার পরে যখন লাভবান হয়েছে তখন একটু আফসোস করে যে আরো যদি কিছু মাল স্টকে রাখতাম। কথা বলেন ঠিক কিনা? এরকম ব্যবসায়ী ভাইরা এরকম আফসোস করে কিনা যে আরো যদি কিছু মাল রাখতাম তাহলে তো আজকে আরো লাভবান হইতাম। ঠিক কাল কিয়ামতের ময়দানে বান্দা এই আফসোসটা করবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে অমুক সময়টা আমি অনর্থক নষ্ট করেছি, অমুক সময়টা তোমার স্মরণ থেকে গাফেল ছিলাম, তোমার জিকির আজকার থেকে গাফেল ছিলাম, তোমার তাআত থেকে গাফেল ছিলাম, তোমার ইবাদত থেকে গাফেল ছিলাম, ওই সময়টায় যদি আমি একটু ইবাদত করতাম। এই জন্যই আল্লাহর হাবিব বলছেন যে তোমার ব্যস্ততা আসার পূর্বেই তুমি যে ফারাগাত যে সময় আছে, এই সময়ের তুমি কি করো? মূল্যায়ন করো। 5 নাম্বার আল্লাহর হাবিব বলছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বেই তুমি কি করো? হায়াতের মূল্যায়ন করো। হায়াতের মূল্যায়ন কিভাবে করবেন? আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ইবাদত করে তুমি তোমার হায়াতের মূল্যায়ন করো, তুমি তোমার হায়াতের মূল্যায়ন করো। মৃত্যু হওয়ার পরে আপনি যদি শত চেষ্টা করেন, একটা সিজদা দিতে পারবেন? আল্লাহর কুদরতি পায় সম্ভব? এটা সুবহানাল্লাহ বলতে পারবেন একবার? আলহামদুলিল্লাহ বলতে পারবেন একবার? আল্লাহু আকবার বলতে পারবেন একবার? কোশ্চিন কালেও সম্ভব না। দেখেন কোরআনের মধ্যে আয়াত আছে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, বান্দার কাছে যখন মৃত্যুর সময় চলে আসবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কাছে বান্দার কাছে যখন মৃত্যুর সময় চলে আসবে, ইযা জাআ আহাদাহুমুল মাউত, এই বান্দা আফসোস করবে আর বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে আবার আরেকবার ফিরায় দেন, দুনিয়ার মধ্যে আরেকটা সুযোগ দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা লাআল্লি আ'মালু সালিহান, আল্লাহ রে দুনিয়ার মধ্যে যদি আরেকবার পাঠান, এমন আমল, এমন সৎ আমল করব, এমন সৎ আমল করব, ফীমা তারাকতু, যে আমলগুলো ছাইরা দিছি ওই আমলগুলো করব, আর কোন আমলই দুনিয়ার মধ্যে ছাড়বো না, আরেকবার সুযোগ দেন, আরেকবার সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো না, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আরে এটা তো শুধুমাত্র কথার কথা, তোমাকে যদি আবার পাঠাই তুমি আবারও গুনাহে লিপ্ত হবা। এজন্য বাবারে হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমারু উম্মতি 60 আও 70, আমার উম্মতের গড় আয়ু হবে 60 বা 70। খুব কম সংখ্যক মানুষ, ওয়াকালিলুম মিনহুম ইয়াতাজাওয়াজুন, খুব কম সংখ্যক মানুষ এর সীমা অতিক্রম করবে। সুতরাং যারা মুরব্বী হয়ে গেছেন, 60-এর ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে, এখন আপনারা বোনাসের মধ্যে আছেন, এখনো যদি নামাজ না পড়েন, এখনো যদি দাঁড়িয়ে রাখার সুযোগ না হয়, এখনো যদি নাফরমানি যদি না ছাড়তে পারেন, তাহলে কবে ছাড়বেন আমাকে একটু বুঝায়া বলেন। মসজিদটা চিনতে হবে মরার আগে না পরে? কথা বলেন, মসজিদটা চিনতে হবে মরার আগে না পরে? কোরআনটা চিনতে হবে মরার আগে না পরে? আল্লাহর রাসূলের সুন্নাতটা, সুন্নাতের উপর আমল করতে হবে মরার আগে না পরে? কিন্তু আমাদের সমাজের চিত্র পরিবর্তন হয়ে গেছে। নামাজের জন্য মসজিদে আসে না, লম্বা হায়াত পাইছে, 60 বছর 70 বছর হায়াত পেয়েছে,
নামাজের জন্য মসজিদে আসে নাই, কিন্তু মরার পরে খাটিয়াটা কোথায় নিয়ে আসছে? আরে চিল্লায় বলেন কোথায় নিয়ে আসছে? মসজিদের সামনে নিয়ে আসছে। হায়াতের মধ্যে মসজিদ ছিল নাই, মৃত্যুর পরে মসজিদের সামনে আসছো, এই আশার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল মৃত্যুর সময়, আল্লাহর রাসূল, আমরা আল্লাহর রাসূলের নামে এরকম দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মৃত্যু ব্যক্তিকে যখন শোয়াই তখন কি বলি? ডাইন কাইতে শোয়া বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরে বাবারে, হায়াত পাইছো 60 বছর 70 বছর, রাসূলের সুন্নাতের ধার ধারো নাই, রাসূলের সুন্নাতগুলো পালন করো নাই। রাসূলের উম্মত দাবি করলেও আদর্শ অনুকরণে অনুসরণে তুমি ছিলা আবু জাহেলের অনুকরণ করেছো। আবু জাহেলের চেলা চামুন্ডা হিসেবে দুনিয়ার মধ্যে জীবন অতিবাহিত করেছো। মৃত্যুর সময় যতই বলা হোক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, চাইরানার দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলের সুন্নাত চিনতে হবে কবে? হায়াতের মধ্যে নাকি মৃত্যুর পরে? হায়াতের মধ্যে চিনতে হবে। বাপ মা মরার পরে, ছেলে সন্তান মরার পরে, ছেলে সন্তান মরার পরে বাপ মা পাগল পারা হয়ে যায়, হুজুরের কাছে দৌড়ায়া যায়, 10 মসজিদের 10 জন হুজুর দাওয়াত দেয়, হুজুর বাপের জন্য 1 খতম কোরআন পড়েন। আবার বাপ মা মারা গেলে ছেলে সন্তান পাগল পারা হয়ে যায়, 10 মসজিদের 10 জন হুজুর দাওয়াত দেয়, মাদ্রাসা থেকে 10 জন হাফেজ সাহেব দাওয়াত দেয়, কোরআন পড়েন, বাপ মার জন্য দোয়া করেন। বাবারে 60 বছর 70 বছর হায়াত পাইছে, কোরআনের ধার ধারে নাই, কোরআনের বাণীগুলো শ্রবণ করে নাই, শ্রবণ তো দূরের কথা, গুলো খেয়াল করে শুনেই নাই, এবং কোরআনের বাণীগুলোর উপর আমল করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো মানে নাই, রাসূলের তরিকা অনুযায়ী চলে নাই। সুতরাং মৃত্যুর পরে কোরআন বাইটটা খাওয়াইলেও লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লিউনজিরা মান কানা হাইয়াও ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। এই কোরআনকে আমি নাজিল করেছি জীবিত মানুষকে সতর্ক করার জন্য। কিসের জন্য? আরে কথা বলেন কিসের জন্য? জীবিত মানুষকে সতর্ক করার জন্য এই কোরআন আসছে। কিন্তু আমরা জীবদ্দশায় কোরআনের ধার ধারি না, মরার পরে কোরআন নিয়ে চিন্তা করে দেই কিভাবে তাকে জান্নাতে পাঠানো যায়। আরে বাবা, আপনারা হাতে পায়ে ধইরা বলি, সন্তান যদি বাপকে যদি বলতো, বাবা কোরআনের মধ্যে ঘুষ খাওয়া নিষেধ, আপনি ঘুষ খাবেন না, কোরআনের মধ্যে সুদ খাওয়া নিষেধ, আপনি সুদ খাবেন না, কোরআনের মধ্যে একাধিক আয়াতের মধ্যে আসছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করেন, আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, আপনি নামাজ কাজা করতে পারবেন না। আবার বাপ যদি সন্তানকে বলতো, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, সন্তান হে বৎস তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর সাথে শিরিক করবা না, আমার অনেক সম্পত্তির দরকার নাই, হালাল পন্থায় যদি ডাইল বার, যদি ওই ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খামো, আমার গোস্ত পোলাও দরকার নাই, মানুষের উপর জুলুম নির্যাতন করবা না, মানুষকে ঠগায়া খাবা না, হালাল পন্থায় যদি মাসে তোমার 10,000 20,000 টাকা ইনকাম হয়, ওটার উপরই আমাদের পরিবার আলহামদুলিল্লাহ বলে চলবে। মাসে তোমার 2 লাখ টাকা অন্যায়ভাবে হারাম পন্থায় উপার্জন করার কোনো প্রয়োজন নাই। এটা জীবদ্দশায় বলে নাই, কোরআনের বাণীগুলো বাপ পুত্রকে শোনায় নাই, পুত্র বাপকে শোনায় নাই। এখন মৃত্যুর পরে কোরআন বাইটটা খাওয়াইলেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সহি কথাগুলো বলতেছি, একবারে কোরআন থেকে বলতেছি। আল্লাহর হাবিব এই জন্যই বলছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার পরে, মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। চক্ষুখানা, এই চোখের পাপড়িটা বন্ধ হয়ে যাওয়ার পরে লাশাই হয়ে যাবেন। কি হয়ে যাবেন? লাশ। এটাকে আমরা, মানুষ মৃত্যুবরণ করলে আমরা কি বলি? লাশ বলি। কি বলি? লাশ বলি। লাশ মানে কি? লাশাই। যার কোনো কিছু নাই তাকে বলা হয় লাশ, যার কোনো কিছু নাই তাকে বলা হয় লাশ। এই জন্য আপনাদেরকে আমি বলবো, যারা বাবারা, যারা বৃদ্ধ যারা আছেন, দাদারা যারা আছেন, এখনো যে কয়েকদিন হায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে এরপরে কবরের দিকে রওনা দেন। যুবক ভাই যারা আছেন তাদেরকে আহ্বান করব যে এখন তোমার যৌবন বয়স, এই যৌবন বয়সকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় অতিবাহিত করো। আমার সময় শেষের দিকে, আমি এখন মূল পয়েন্টগুলো আমি শুধু বলে যাব। কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। কখন? হাদিসের মধ্যে আসছে
قال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس من الخلق حتى تكون منهم كمقدار ميل আল্লাহর হাবিব বলছে কাল কিয়ামতের ময়দানে তুদনা শামসু, কাল কিয়ামতের ময়দানে সৃষ্টির একবারে 1 মাইল নিকটে চলে আসবে সূর্যটা। আমাদের এখান থেকে সূর্য লক্ষ মাইল দূরে, এরপরেও যখন রৌদ্রের প্রখর যখন তাপ হয় তখন আমরা মেনে নিতে পারি না, কষ্ট হয়, এসি ছাড়া কষ্ট হয়, রাস্তাঘাটে চলতে কষ্ট হয়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সূর্যটা বান্দার 1 মাইল উপরে থাকবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাকি, ওই সঙ্গীন মুহূর্তে, কঠিন মুহূর্তে বান্দা শরীর থেকে ঘাম হবে, আর যার যার আমল অনুযায়ী সে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। যার যত বেশি বদ আমল হবে সে তত বেশি ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। হাদিসের মধ্যে আসে ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কেউ কেউ তার ঘামের পরিমাণ হবে এই হাঁটু পর্যন্ত, কাবুন হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত ঘাম হবে। এই ঘামের মধ্যে সে ঘামের মধ্যে থাকবে। অমিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মাইয়াকুনু ইলা হিকওয়াইহি, কারো কারো ঘাম হবে তার কোমর পর্যন্ত। অমিনহুম মাইয়ালজিমুহুল আরাকু ইলজামা, কারো কারো ঘাম তার নাকের ডগা পর্যন্ত চলে আসবে। এই নাকের ডগা পর্যন্ত ঘাম চলে আসবে, অর্থাৎ সে এই ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে ছায়া দিবেন। আল্লাহর হাবিব বলছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে ছায়া দান করবেন। আল্লাহর ছায়া ছাড়া কাল কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর ইমামুন আদিলুন, যারা ন্যায়ভাবে বিচার আচার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়াতলে ছায়া দান করবেন। 2 নম্বর শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক নিজের যৌবনকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে, যেই যুবক নিজের যৌবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে আরশের ছায়াতলে ছায়া দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ বাবারা বলবেন যে হুজুর যৌবন বয়স তো চলে গেছে, আমাদের জন্য কোনো অফার আছে কিনা? হ্যাঁ বাবা, আপনাদের জন্য অফার আছে। আল্লাহর হাবিব বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন লোক যার দিলটা সব সময় মসজিদের সাথে লটকানো থাকে। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন যেই লোক আযান দেওয়ার সাথে সাথে হাইয়া আলাস সালাত ধ্বনি কানে আসার সাথে সাথে দোকানের শাটারগুলো বন্ধ হয়ে গেছে, আদালতে ছিল কলমটা বন্ধ হয়ে গেছে, খেত কামারিতে ছিল কাঁচি কোদাল সবকিছু অফ হয়ে গেছে, আযান কানে শোনার সাথে সাথে নামাজের জন্য মসজিদে চলে আসছে, এমন মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে ছায়া দান করবেন। as-salatu khayrun minan nawm, নামাজ ঘুম থেকে অতি উত্তম। ফজরের সময় কনকনে শীতের মধ্যে এই আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে ঘুম ভেঙে উযু করে নামাজের জন্য মসজিদে চলে আসছে, আর কম্বলের নিচে লেপের নিচে আর থাকতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সব সময় ওর দিলটা মসজিদের সাথেই লটকানো থাকে, অর্থাৎ ও অপেক্ষায় থাকে কখন আযান দিবে, কখন আযান দিবে, কখন আমি আমার রবের সামনে রবের কুদরতি পায় আমার কপাল ঠেকাবো, এই ধ্যানে থাকে এবং এই আশায় থাকে। আল্লাহর হাবিব বললেন এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে ছায়া দান করবেন। এরপরে আরেক ব্যক্তি হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি একে অপরকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে মহব্বত করে, আবার শত্রুতা পোষণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়ে এই জন্য তাকে মহব্বত করে,
কোরআনের হুকুম আহকামগুলো মেনে চলে, এই জন্য তাকে মহাব্বত করে। আবার শিরকের মধ্যে লিপ্ত, কুফুরের মধ্যে লিপ্ত, বিদআতের মধ্যে লিপ্ত, কুসংস্কারের মধ্যে লিপ্ত, এই জন্য তার সাথে শত্রুতা পোষণ করে, অর্থাৎ তাকে মহাব্বত করে না। এটাও কার জন্য? চিল্লায় বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব বলছেন, এই ব্যক্তিকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়াদান করবেন। এরপরে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো যুবককে, যদি কোনো পুরুষকে, কোনো মেয়ে, কেমন মেয়ে বলছে? সুন্দরী মেয়ে, যাতু মানসাবিন ওয়া জামাল, দুইটা গুণী আছে, নিম্নবিত্তের না, নিম্ন বংশের না, উচ্চ বংশের কোনো মেয়ে, সুন্দর রমণী যদি তাকে আহ্বান করে যে তুমি আমার সাথে প্রেম করো, আমার সাথে অবৈধ সম্পর্ক করো, কোন যুবককে যদি এরকম ভাবে অফার দেয়, কোন যুবককে যদি এরকম ভাবে প্রেমের প্রস্তাব দেয়, কোন যুবককে যদি বলে আমার কাম ভাব তুমি পূরণ করো, আমার সাথে তুমি অবৈধ সম্পর্কে লিপ্ত হও, আর ওই যুবক যদি তখন যদি উত্তর দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মহান রবকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও দেখেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। যুবক যদি এই কথা যদি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের ছায়া তলে ছায়া দান করবে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, দুনিয়ার সামান্য একটা মেয়ের কুপ্রস্তাবে তুমি রাজি হয়ে নিজের যৌবনকে বরবাদ করিও না, নিজের যৌবনকে তুমি ধ্বংসের মুখে ফেলে দিও না। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মেনে নাও। কাল কিয়ামতের ময়দানে যেই জামানার শুরু আছে তো শেষ নাই, কতদিন চলবে একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে তোমাকে আরশের ছায়াতলে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেক ব্যক্তি হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন লোক যেই লোক গোপনে দান করছে, তার ডান হাত কি দান করছে এটা বাম হাত জানে না, এরকম গোপনে যদি দান করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানও কবুল করবেন। হ্যাঁ, কখনো যদি প্রকাশ্যে দান করলে যদি আশেপাশের মানুষজন যদি কি হয়, উদ্বুদ্ধ হয় দানের প্রতি, তাহলে সেটা প্রকাশ্যে দান করা যায়। তবে নামের জন্য দান করলে ওই দানের কোনো কি নাই, ফায়দা নাই। এটা আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতের মধ্যে এবং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন। এরপরে একবারে 7 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন যুবক, এমন ব্যক্তি, এমন বৃদ্ধ বাবা, এমন বৃদ্ধা মা, যারা যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই যুবক, যেই বৃদ্ধ বাবা, যেই বৃদ্ধা মা, যেই দাদা দাদি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করছে নির্জনে, নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করছে আর 2 ফোঁটা চোখের পানি পড়ছে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা এই 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। আমি এখন একটু মূল পয়েন্টের দিকে একটু আলোচনা করব। আমাদের যুব সমাজগুলো ধ্বংসের মূল কারণ কি? আমাদের যুব সমাজের অবক্ষয়ের কারণটা কি? আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটা মোটা মোটা যে সমস্ত কারণ, এই সমস্ত কারণ একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। সব কারণ সম্পর্কে আলোচনা করার সময় আমার হবে না, এই জন্য মোটা মোটা কিছু যেইগুলো আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ওই ব্যাপারে আমি একটু টাচ দিব ইনশাআল্লাহ। যুবকরা খেয়াল করে শুনবেন। 1 নাম্বার অসৎসঙ্গ। কথা বলেন ঠিক কিনা? অসৎসঙ্গ। এই অসৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, আর সৎসঙ্গে সর্ববাস। কথা বলেন। আমরা শুধু সময় এই আদর্শ লিপির যে বই ছিল, এই বইতে আমরা পড়েছি যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এটা হাদিসের কথা, এটা হাদিসের কথাও এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, আল মারউ আলা দীনি খালিলি, আল মারউ আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর রীতি নীতি গ্রহণ করে। কি বললাম? মানুষ তার বন্ধুর
রীতিনীতি গ্রহণ করে। আল্লাহ রাসূল বলছেন ফালয়ানজুর মাইয়ুখালিল, ফালয়ানজুর মাইয়ুখালিল। সুতরাং কার সাথে বন্ধুত্ব করলা এটা একটু চিন্তা ভাবনা করিও, কার সাথে বন্ধুত্ব করলা এটা একটু চিন্তা ভাবনা করিও। যারা আমার সামনে যারা আছেন, উপস্থিত আছেন, আপনারা বলবেন যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি 5 জন বন্ধু একসাথে চলে, এর মধ্যে থেকে 2 জন ছেলে যদি সিগারেট খায়, দেখবেন 2-4 দিন পরে ওই 3 জন ছেলেও সিগারেট খাওয়া শিখে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2 জন ছেলে যদি মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল খায়, 4-5 দিন বা সময়ের ব্যবধানে ওই যে বাকি 3 জন ছিল, ওই বাকি 3 জনও ওই বন্ধুর রীতিনীতি গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি সমাজের অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে অসৎ সঙ্গে গিয়ে একবারে নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে আপনারা জানবেন 2014 সালে আমি তখন মোহাম্মদপুরে পড়ালেখা করি। এই মোহাম্মদপুরে আপনার ঐশী নামে একটা মেয়ে, তার বাবা ছিল ওসি ছিল এবং তার মা কলেজের শিক্ষিকা ছিল। একটাই মেয়ে, ছেলে সন্তান আর নাই। এই মেয়ে এখন, আগে এক সময় মুরব্বীদেরকে দেখছি, আমরাও ছোট সময় দেখেছি, মা বোন যারা ছিল এরা যদি কোনো পুরুষ দেখছে হাঁটা বন্ধ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার এক কোনায় গিয়ে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ায় রইছে, পুরুষ গেছে, এরপরে ওই মা হাঁটা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এখন এমন একটা সময় আসছে, নির্লজ্জতা এই পর্যায়ে এসে ঠেকেছে, এখন বয়ফ্রেন্ড গ্রহণ করেছে মেয়েরা। বয়ফ্রেন্ড মানে একজন ছেলেকে সে বন্ধু হিসেবে গ্রহণ করছে তো করছেই, তার সাথে অবাধে মেলামেশা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আবার পরিবারের বাপও জানে, ভাইও জানে, মাও জানে, পরিবারের সকল সদস্য জানে, তাদের পক্ষ থেকে কোনো চাপ নাই। নাউজুবিল্লাহ বলেন। গায়রাতওয়ালা কোনো বাপ, যেই বাপের মধ্যে আত্মমর্যাদা আছে, ওই বাপ তার মেয়ে আরেকটা ছেলের সাথে অবৈধভাবে ঘোরাফেরা করবে, এটা কোনো বাপ মেনে নিবে? কোনো ভাইয়ের মধ্যে যদি এখানে ভাইয়েরা উপস্থিত, আমার সামনে ভাইয়েরা আছেন, কোনো ভাইকে এটা মেনে নিবে যে তার বোন আরেকটা ছেলের সাথে অবাধে মেলামেশা করবে, বয়ফ্রেন্ড হিসাবে মাদারীপুর লেক পাড়ে গিয়ে ঘুরে বেড়াবে, ওই টাকারহাট গিয়ে ঘুরে বেড়াবে, ওই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবে, নির্জনে একাকী বসে 2 জনে আলাপচারিতা করবে? এটা আত্মমর্যাদা সম্পূর্ণ কোনো বাপ, কোনো ভাই এটা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আত্মমর্যাদা হারায় ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলবো, গার্ডিয়ান যারা আছেন, আপনি খেয়াল করেন আপনার সন্তান কার সাথে উঠা বসা করে। হুজুর চলে আসছে, আমি সংক্ষেপে শেষ করে দিব। আপনি খেয়াল করেন আপনার সন্তান কার সাথে উঠা বসা করে। আপনার সন্তানটা আসমান থেকে গাঁজাখোর হয়ে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানটা আসমান থেকে জিনাখোর হয়ে পড়ে নাই। আপনার সন্তানটা ঘুষখোর হয়ে জমিনের মধ্যে আসে নাই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর অর্থাৎ ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অথবা মূর্তি পূজা বানায়, মূর্তি পূজারক বানায়। সুতরাং আপনার আমার অলসতায়, আপনার আমার সতর্ক না থাকার কারণে আপনার আমার সন্তান নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার সন্তান রাত 12টা বাজে বাসায় আসে, আপনি খুঁজতেন আপনার সন্তান এতক্ষণ কি করলো। আমার কাছে এক বাপ আসছে, ছেলের ব্যাপারে শিকায়ত করতেছে, হুজুর আমার সন্তানকে একটু পানি পড়া দেন। আমি কই সমস্যা কি হয়েছে? হুজুর মাথা আউট হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে, মেন্টালিটি সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? হুজুর আবল তাবল বলে। কিভাবে হলো? সুস্থ ছেলে কিভাবে হলো? কয় নেশা এই পরিমাণ করছে, নেশা করার কারণে তার জেহেন বাদ হয়ে গেছে, তার ব্রেন নষ্ট হয়ে গেছে। আমি বললাম, জেহেন যখন নষ্ট হয়ে গেছে, যখন পাগল হয়ে গেছে, যখন মেন্টালিটি যখন সমস্যা হয়ে গেছে, তখন আসছেন হুজুরের কাছে পানি পড়া নিতে। এই সন্তান যখন সুস্থ মস্তিষ্কে ছিল, তখন আপনার উচিত ছিল মসজিদের ইমাম সাহেবের সন্তানের এক হাত ধরে, মসজিদের ইমাম সাহেবের আর এক হাত ধরে সন্তানের সাথে মিলায়া, হুজুর আমার সন্তানকে কিভাবে হেদায়েতের পথে আনা যায় আর একটু নসিহা করেন। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটা বলতেছিলাম, এই ঐশী সে তার
এক পর্যায়ে বয়ফ্রেন্ডের সাথে মিলে সে নেশাখোর হয়ে গেছে। বাপ মা যখন টের পেয়েছে, তার হাত খরচ বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে এই ঐশীর হাতেই নিজের মা বাবা খুন হয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন গত বছর এই যে মেয়ারচরের ঘটনা, সন্তান নেশাখোর, বাপ ফেরি করে বেড়ায়, আচার বেচে, বাসায় বাসায় গিয়ে আচার বেচে। এই সন্তান বাপের কাছে টাকা চায়, বাপের টাকা না দেওয়ার কারণে নেশাখোর সন্তান বাপকে দা দিয়া ধাওয়া দিয়েছে, রান্দাও দিয়ে ধাওয়া দিয়েছে। ধাওয়া দেওয়ার এক পর্যায়ে বৃদ্ধ বাপ পড়ে গেছে, বাপকে কোপায় হত্যা করছে। পেপার পত্রিকায় আমি দেখেছি, এটা পেপার পত্রিকায় আসছে। সুতরাং আপনার সন্তান কার সাথে মিশে এটা খেয়াল করেন, কথা বলেন ঠিক কিনা। সুতরাং যুবক ভাইদেরকে আমি বলবো, আতরওয়ালার কাছে গেলে আতরের ঘেরান পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা, আর কামা পাওয়া যায়। সুতরাং আপনি যদি ভালো বন্ধু যদি গ্রহণ করেন, ইসলামের পথে চলাটা আপনার সহজ হয়ে যাবে। আর যদি ভালো বন্ধু যদি গ্রহণ না করেন, তাহলে আপনার জীবন দুনিয়ার মধ্যেই নষ্ট হয়ে যাবে। 2 নম্বর যে কারণ, আমাদের যুব সমাজ নেশা বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। মদ, জুয়া, নেশা, এই সব কিছু আমাদের মধ্যে বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, একবারে সরাসরি হাদিসের মধ্যে আসছে, ওয়া ইন্না আলাল্লাহি লিআহদান লিমান শারিবাল খামরা আই ইয়াসকিয়াহু মিন তিরাতিল খাবাল কিলা ওয়া মা হিয়া তিরাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইরকু আহলিন নার। যারা দুনিয়ার মধ্যে যারা মদ পান করবে, যারা নেশাদ্রব্য করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিনাতুল খবাল পান করাবেন। তিনাতুল খবাল, সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল তিনাতুল খবাল কি? তা আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামী যারা হবে তাদের যে ময়লা আবর্জনা থাকবে, পুজ থাকবে, এই পুজগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পান করাবেন। জোর কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পান করাইবেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমি শুধু মূল পয়েন্টগুলো বলে যাচ্ছি, হুজুর চলে আসছে, এইজন্য বিস্তারিত আলোচনা করব না। 2 নম্বর, আল্লাহর হাবিব বলছেন, যদি কেউ মদ খায়, নেশাদ্রব্য করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, 40 দিন ওর যত ইবাদত আছে, নামাজ রোজা আছে, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই নেশাদ্রব্য থেকে যুব সমাজ যত দূরে থাকবে, আমাদের যুব সমাজ তত ভালো থাকবে, কথা বলেন ঠিক কিনা। আরে 14 বছরের ছেলে এখনো নাক টিপ দিলে পানি পড়ে, এই ছেলের পকেটের মধ্যে নেশাদ্রব্য পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা। এই জন্য সমাজের আমরা যারা আছি, দায়িত্বশীল যারা আছি, তাদের সতর্ক হতে হবে। আপনার সন্তানের ব্যাপারে পাশের বাড়ির আরেকজন যখন রিপোর্ট করলো আপনার সন্তানের ব্যাপারে, আপনি খুব সন্তানের সাপোর্ট দিয়ে, আরে আমার সন্তান এই কাজ করতে পারে না, আপনার তো উচিত ছিল সন্তানকে কাঠগড়ায় দাঁড় করানো, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। আপনি সন্তানের সাপোর্ট করে সন্তানকে আরো লাই দিয়ে দিলেন, কথা বলেন ঠিক কিনা। আপনার উচিত ছিল সন্তানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়া কঠিনভাবে বিচার করা, যে না, তুমি আর সামনে এই সমস্ত ক্ষেত্রে তুমি আগাতে পারবে না। এই জন্য যুব সমাজ যদি মদ জুয়া থেকে যতটা দূরে থাকতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুব সমাজকে তত আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করবেন। এরপরে আরেকটা কারণ হলো যে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং নগ্ন গান, বাদ্য ও অশ্লীলতা, যে সিনেমা, টিভি, সিনেমা, নাটক এগুলি আছে, এগুলো যুব সমাজ নষ্ট করার অন্যতম কারণ, কথা বলেন ঠিক কিনা। টিভির মধ্যে যে সমস্ত ছবিগুলো দেখায়, এই সমস্ত ছবির মূল মেসেজটা কি থাকে? একটা মেয়ে ছাড়া কোনো ছবি হয় না, কথা বলেন ঠিক কিনা। নায়ক নায়িকাকে উদ্দেশ্য করে একটা ছবি বানায়, ওই অবৈধ প্রেম প্রীতি সেখানে শেখানো হয়। একটা ছবি 2.5 ঘন্টা 2 ঘন্টার একটা ছবির মধ্যে মূল মেসেজ থাকে, একটা মেয়ে আর একটা ছেলে, বাপ মা রাজি হোক আর না হোক, একটা ছেলে একটা মেয়ে কিভাবে অবাধে মেলামেশা করবে, প্রেম প্রীতি কইরা কিভাবে দুইজনে ভাইগা বিয়া করবে, এটাই থাকে মূল মেসেজ, কথা বলেন ঠিক কিনা। এরপরে ভিলেন থাকে, তারা জোর করে মেয়েদেরকে ধর্ষণ করে, এই সমস্ত জিনিসও ছবির মধ্যে শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা। বলতে হবে এগুলো। সুতরাং যতটা আপনি নগ্ন সিনেমা থেকে, অশ্লীলতা থেকে যতটা হেফাজত থাকতে পারবেন, ততই যুব সমাজ ভালো থাকবে। এরপরে আরেকটা হলো, আমি এটা বলেই শেষ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা যত দূরে থাকবো, তত আমাদের জন্য ধ্বংসের কারণ হবে। আজকে আমরা পাশ্চাত্যের অনুসরণে আমরা মগ্ন হয়ে পড়ছি। আজকে আমরা বিজাতীয় যে সমস্ত অনুকরণ, এগুলো আমাদের রন্ধে ছেয়ে গেছে। এগুলো আমাদের সমাজের প্রত্যেকটা রন্ধে আমাদের ছেয়ে গেছে। 3.5 হাত বডির মধ্যে আল্লাহর রসুলের সুন্নাত পাওয়া যায় না, আল্লাহর রসুলের আদর্শ পাওয়া যায় না। আদর্শ পাওয়া যায় ওই মেসির আদর্শ, কথা বলেন ঠিক কিনা। আদর্শ পাওয়া যায় ওই ইহুদি নাসারাদের আদর্শ। যুবক ছেলে, তরতাজা যুবক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের সতরের কথা বইলা দিয়েছেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, হাঁটুর নিচ পর্যন্ত সতর। এই ছেলে হাফ প্যান্ট পইরা রাস্তা দিয়ে বেহায়ার মতো ঘুরে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা। এটা বিজাতীয় সংস্কৃতি, কথা বলেন ঠিক কিনা। সুতরাং বিজাতীয় সংস্কৃতি থেকে যত দূরে থাকবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তত হেদায়েতের মধ্যে থাকবেন। আরে আপনি জানেন কাদের অনুসরণ আপনি করেন? আল্লাহর রাসূলের আদর্শ অনুকরণ বাদ দিয়ে আপনি কাদের অনুসরণ করতেছেন? আপনি একবার চিন্তা করছেন যারা রাহমাতুল লিল আলামিন আপনার আমার দয়ার মায়ার নবীকে হত্যা করার জন্য একবার দুইবার না, কিতাবের মধ্যে আসছে 20 বার যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য অপচেষ্টা চালিয়েছে, আপনি তাদের আদর্শ অনুকরণ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের উম্মত পরিচয় দিবেন? এটা কোশ্চিন কালেও সম্ভব না। ইতিহাস থেকে শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে রওনা হলেন, ঠিক ওই সময় এই কাফের মুশরিকরা আল্লাহর রাসূলের ব্যাপারে এরকম ঘোষণা দিয়েছে, মুহাম্মাদের কল্লা যদি কেউ এনে দিতে পারো তাকে 100 উট দেওয়া হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। হিজরির কয়েকদিন পরেই একজন লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরচ্ছেদ করার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। 7ম হিজরিতে খাইবার বিজয়ের পরে ইহুদি নেতার মেয়ে জয়নাব বিনতে হারেস আল্লাহর রাসূলকে দাওয়াত করলেন। আল্লাহর রাসূলকে দাওয়াত করার পরে আল্লাহর রাসূল খাসির যে রান, আল্লাহর রাসূল ছাগলের যে রান, এই রান ভালোবাসতেন। এই ছাগলের রানের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার জন্য ছাগলের রান দিয়েছে, আর ওই রানের সাথে বিষ মিশায়া দিয়েছে আল্লাহর রাসূলকে মারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আল্লাহর রাসূলকে ওহী করছেন যে হে হাবিব, আপনার এই খাসির যে রান দিয়েছে এই রানের মধ্যে বিষ মিশ্রণ করে দিয়েছে, সুতরাং ওইটা আপনি খায়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক হয়েছেন। এরপরে 7ম হিজরিতে রবিউল আউয়াল মাসে জাতুর রিকা যুদ্ধ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে এক গাছের নিচে আশ্রয় নিচ্ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি এক যুবক, আল্লাহর রাসূলের তরবারি খোলা তরবারি ছিল, গাছের সাথে লটকানি ছিল। ইহুদি এক যুবক এসে তরবারি হাতে নিল, আল্লাহর রাসূলকে বলল, মুহাম্মদ তোমাকে হত্যা করব, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বলে উঠছেন যে আমাকে রক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আগুনের একটা ফুলকি এসে ওই যুবকের মুখের মধ্যে লাগছে। যুবক আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত বাড়াইতে পারে নাই। 8ম হিজরিতে সাইবা বিন উসমান নামে এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য অপচেষ্টা করেছে। 9ম হিজরিতে 12 জন মুনাফিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য অপচেষ্টা করেছে। সুতরাং ইহুদি নাসারাদের আদর্শ যদি তুমি বাস্তবায়ন করো, আর ইহুদি নাসারাদের আদর্শ যদি তুমি তোমার 3.5 হাত বডির মধ্যে যদি মেরে নাও, অন্তত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের উম্মত হিসেবে পরিচয় দিতে পারবে না। আল্লাহর রাসূল সরাসরি জানায়া দিয়েছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাদের রীতিনীতি অনুসরণ করলো সে তাদের মধ্য থেকেই গণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, আরে তোমরা জালেমদের দিকে ঝুঁকে বইরো না, নাসারাদের দিকে ঝুঁকে বইরো না, ইহুদিদের দিকে ঝুঁকে বইরো না, তোমরা মুশরিকদের দিকে ঝুঁকে বইরো না। ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। ফালইয়াহদারিল্লাযিনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে জানায়া দিয়েছে তোমরা সতর্ক হও, মুহাম্মাদের যে সমস্ত রীতিনীতি আছে কেউ যদি তার বিরোধিতা করো, অবশ্যই অতি সত্বর আল্লাহর গজব তোমার উপর নেমে আসবে। এজন্য আমি উদারত আহ্বান করব, যুবক, তোমার মুখের মধ্যে যেরকম ভাবে আল্লাহর রাসূলের উম্মত তুমি দাবি করো, 3.5 হাত বডির মধ্যেও আল্লাহর রাসূলের সেই আদর্শ তোমার ফুটায় তুলতে হবে। তুমি আল্লাহর রাসূলের উম্মত দাবি করবা আর আবু জাহেলের নীতি অনুসরণ করবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল তোমাকে উম্মত বলে পরিচয় দিবে না। আমরা সকলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন